সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল হুদা, প্রভাষক হিসাব বিজ্ঞান, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই রাঙ্গামাটি। আজকে আমার এই ক্লাসটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় অষ্টম। অষ্টম অধ্যায়ে আছে মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। এটা এই অধ্যায়ের অষ্টম ক্লাস এবং শেষ ক্লাস। পূর্বের ধারাবাহিকতায় আমরা আজকে একটি নতুন প্রশ্নের সমস্যা সমাধান করব। প্রশ্ন হিসেবে এটা হলো আমার 7 নম্বর প্রশ্ন। প্রশ্নটা আমি নিয়েছি ঢাকা বোর্ড 2018 এর 10 নম্বর অঙ্ক। আজকে ক্লাসে আমি এই অঙ্কটি তোমাদেরকে সমাধান করে দেখাবো। অঙ্ক শুরুর আগে আমি প্রশ্নটা একটু বলে তোমাদেরকে শোনাই। মলয় লিমিটেডের মার্চ মাসের মজুদ পণ্য এবং কারখানায় স্বীকৃত পণ্যের তথ্য নিচে উপস্থাপন করা হলো। 2017 মার্চ মাস। প্রারম্ভিক উদ্ধৃতি দেয়া আছে, ক্রয় আছে, ইস্যু আছে। এখানে এই অঙ্কে 3টি একটু গুরুত্বপূর্ণ আইটেম আছে ক্রয় এবং ইস্যু ছাড়া। সেটা হলো সরবরাহকারীকে ফেরত, অর্থাৎ যে মান আমি ক্রয় করেছিলাম সেটা এখন ফেরত দিলাম। এটা হলো আমার ইস্যুর ঘরে বসবে। যে পণ্যটা আমি ক্রয় করেছি সেটা এখন ফেরত দিয়ে দিচ্ছি, এটা ইস্যুর ঘরে বসবে। এরপর আরেকটা আছে কারখানাতে ফেরত, অর্থাৎ আমি ইস্যু করেছিলাম, বিক্রি করেছিলাম, সেটা এখন ফেরত এসেছে, এটা প্রাপ্তির ঘরে বসবে। এরপরে আছে ঘাটতি। ঘাটতিটা সাধারণত ইস্যুর ঘরে বসবে। করণীয় হলো ক, মলয় লিমিটেডের মার্চ মাসের মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ মলয় লিমিটেডের মার্চ মাসের মোট ক্রয় এককে এবং টাকা বের করতে হবে। খ, ভারযুক্ত পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। আমাকে মাল খতিয়ান তৈরি করতে হবে ভারযুক্ত গড় পদ্ধতিতে। গ, ফাইফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। গতেও মাল খতিয়ান প্রস্তুত করতে হবে, পদ্ধতি হলো ফাইফো, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগের মাল আগে যাই, এই পদ্ধতিতে আমাকে গয়ে মাল খতিয়ান প্রস্তুত করতে হবে। এই হলো আমার প্রশ্ন। এবার আমরা মূল অঙ্কে আসি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার করণীয় কয়ে মলয় লিমিটেডের মার্চ মাসের মোট ক্রয় নির্ণয়, অর্থাৎ আমরা মোট ক্রয় নির্ণয় করব, এককও বের করব, আবার টাকাইও বের করব। তারিখ বিবরণ একক দর টাকা। 2017 সাল মার্চ 4। আমার এই অঙ্কে মাল ক্রয়ের 2 তারিখে 2টি মাল ক্রয় তথ্য দেওয়া আছে। 4 তারিখে মাল ক্রয় হলো 800 একক, 10 টাকা করে, 8000 টাকা। এরপর মার্চের 16 তারিখ মাল ক্রয় 1200 একক, 12 টাকা করে, 14400 টাকা। আমার প্রশ্নে 2টা ক্রয় দেয়া আছে। এখন আমি এটা যোগ করি। এককে হবে 2000 একক, আর টাকাই হবে 22,400 টাকা। তাহলে
আমার করণীয় কয়ে আমার ক্রয়ের তথ্য দিয়ে আছে 2টি তারিখে। 4 তারিখে ক্রয় 800 একক 10 টাকা করে 8000 টাকা। 16 তারিখে ক্রয় 1200 একক 12 টাকা করে 14400 টাকা। মোট একক হলো 2000 একক আর মোট টাকা হলো 22400 টাকা। এটাই হলো আমার করণীয় কয়ের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার করণীয় ক্ষয়ে মলয় লিমিটেড মাল খতিয়ান পদ্ধতি হলো ভারযুক্ত গড় পদ্ধতি। সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা, পুনঃ ফরমাইশ মাত্রা, মালের বিবরণ, কোড নম্বর, বিল নম্বর, তারিখ, বিবরণ, প্রাপ্তি, ইস্যু, উদ্বৃত্ত। উদ্বৃত্ত আবার 3 ঘরে বিভক্ত: পরিমাণ, দর, মূল্য, ইস্যু, পরিমাণ, দর, মূল্য, প্রাপ্তি, পরিমাণ, দর, মূল্য। আমার অঙ্কটা হলো 2017 সনে মার্চের 1 প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল 400 একক 9 টাকা করে 3600 টাকা। এটা হলো আমার প্রারম্ভিক উদ্বৃত্ত। 4 তারিখে আমি ক্রয় করি 800 একক 10 টাকা করে 8000 টাকা। ভারযুক্ত গড় পদ্ধতির মূল থিমটা হলো পরিমাণে পরিমাণ যোগ হবে, অর্থাৎ এই 400 একক, এই 800 একক যোগ হয়ে হবে এইটা 1200 একক। এই 8000 টাকা আর 3600 টাকা যোগ হয়ে হবে 11600 টাকা। এরপর 11600 কে আমি 1200 দিয়ে ভাগ করলে হবে 9.6667। আমার হিসাবের শুদ্ধতার জন্য আমরা 4 ঘর পর্যন্ত রাখলাম দশমিকের পরে। তাহলে এখানে কি হলো, ভারযুক্ত গড় পদ্ধতির প্রয়োগটা কোথায় হয়? মাল ক্রয়ের বেলায়। আমার আগে থেকে মাল ছিল 400 একক, এখন কিনলাম 800 একক, মোট হলো 1200 একক। আগে থেকে টাকা ছিল 3600, এখন হলো 8000 টাকা, মোট হলো 11600 টাকা। এই 11600 কে 1200 দিয়ে ভাগ করলে হবে 9.6667। আমি দশমিকের পরে 4 ঘর পর্যন্ত রাখলাম। 10 তারিখ ইস্যু 800 একক, যেহেতু আমার এক ধরনের পণ্য আছে আমি এখান থেকেই ইস্যু করে দিব। 9.667 হবে 7733 টাকা। আর আমার পণ্য আছে 400 একক, দর আগেরটাই গুণ করলে হবে 3867 টাকা। আবার 16 তারিখে ক্রয় 1200 একক 12 টাকা করে 14400 টাকা। আমার মোট টাকা হবে 18267 আর মোট একক হলো 1600। 18267 কে 1600 দিয়ে ভাগ করলে হবে 11.4169। এটা হলো আমার গড়। পণ্যের পরিমাণ যোগ করব, মোট টাকা যোগ করব, মোট টাকাকে পণ্যের পরিমাণ দিয়ে ভাগ করলে 11.4169 হবে। 19 তারিখ সরবরাহকারীকে ফেরত, অর্থাৎ নিকটবর্তী ক্রয় ফেরত। নিকটবর্তী ক্রয় হলো আমার এটা 12 টাকা দামের, এই 1200 একক পণ্য আমি ক্রয় করেছিলাম 12 টাকা দামে, সেখান থেকে আমি ফেরত দিলাম। সরবরাহকারী ফেরত মানে ইস্যু 200 একক 12 টাকা করে 2400 টাকা। আমার 1600 থেকে 200 গেল আর হলো 1400। 18667 থেকে 2400 টাকা গেল আর হইল 15867 টাকা। এই টাকাকে এই 1400 দিয়ে ভাগ করলে, অর্থাৎ এই টাকাটাকে এই 1400 দিয়ে ভাগ করলে আমি 11.3336 পাবো। এটা হলো আমার গড়। 15867 টাকা ভাগ 1400 হবে
11.3336। এটা হলো সরবরাহকারীকে ফেরত অর্থাৎ ইস্যু। এরপর 25 তারিখ আবার ইস্যু 800 একক আমার পণ্য এক দামেরই আছে 11.3336 হবে আমার 9,067 টাকা। আর রইল 600 একক পণ্য, রেট আগেরটাই, মোট টাকা হবে 6,800 টাকা। কারখানা হইতে ফেরত অর্থাৎ আমি ইস্যু করেছিলাম যে পণ্যগুলি সেটা ফেরত এসেছে। কত একক? 200 একক। যে রেট ইস্যু করেছিলাম 11.3336 টাকা হবে 2,667। আমার এখন পণ্য বেড়ে হলো, আগে ছিল 600 এখন আসলো 200, মোট হবে 800 একক, রেট আগেরটাই, টাকা হবে 9,067 টাকা। 31 তারিখ অর্থাৎ মাসের শেষ তারিখ ঘাটতি হলো আমার ইস্যুর ঘরে বসে। আমার রেট আছে 11.3336, ওখান থেকে আমি 200 একক পণ্য ইস্যু করে দিলাম। 200 একক পণ্য 11.3336 টাকা হবে 2,667। 800 থেকে 200 একক পণ্য চলে গেল, আর রইল আমার 600 একক পণ্য, রেট আগেরটাই, আমার টাকা হলো 6,800 টাকা। মাস শেষে আমার উদ্বৃত্তর ঘরে সমাপনী পণ্য হলো 600 একক এবং টাকা হলো 6,800 টাকা। এটাই হলো আমার ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান ক্ষয়ের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার করণীয় গয়ে মলয় লিমিটেড মাল খতিয়ান পদ্ধতি 5 অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগের মাল আগে যায় পদ্ধতিতে আমাকে মাল খতিয়ান তৈরি করতে হবে, স্টোরেজে তৈরি করতে হবে। লেখাগুলো আগের মতোই, ক্ষয়ের মতোই, সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা, পুনঃ ফরমাইশ মাত্রা, মানের বিবরণ, কোড নং, বিন নং। খেয়াল রাখতে হবে আমাদের পদ্ধতিটা কি। পদ্ধতি হলো 5 ফার্স্ট ইন ফার্স্ট আউট। তারিখ, বিবরণ, প্রাপ্তি, ইস্যু, উদ্বৃত্ত, ঘর ক্ষয়ের মতোই। আমার 2017 সনে মার্চ 1 তারিখ প্রারম্ভিক উদ্বৃত্ত আছে 400 একক পণ্য 9 টাকা করে 3,600 টাকা। মার্চের 4 তারিখ ক্রয় 800 একক পণ্য 10 টাকা করে 8,000 টাকা। এখন আমার যে পণ্যগুলো আমি ক্রয় করলাম সেগুলো আগের পণ্যের সাথে যোগ হয়ে যেয়ে নিচে পড়বে, অর্থাৎ আগের পণ্যটা হলো 400 একক 9 টাকা করে 3,600 টাকা। এখন আসলো 800 একক পণ্য 10 টাকা করে 8,000 টাকা পণ্য। তাহলে 4 তারিখে যে পণ্যটা ক্রয় করলাম সেটা আগের পণ্যের সাথে নিচে গিয়ে যোগ হয়ে গেল। এরপরে 10 তারিখে আমি ইস্যু করব 800 একক পণ্য। 800 একক পণ্য আমি ইস্যু করব। 5 পদ্ধতিতে উপরের দিক থেকে পণ্য ইস্যু করে আসতে হয়, অর্থাৎ আমি প্রথমে এই পণ্যটা ইস্যু করব, তারপরে নিচের দিকে যাব, প্রথমে উপরেরটা তারপর নিচেরটা। তাহলে আমি ইস্যু করব 800 একক। প্রথমে এখান থেকে নিলাম 400 একক 9 টাকা করে, পুরোটা নিয়ে গেলাম। $3,600 টাকা। আমার 400 একক পণ্য 9 টাকা করে 3,600 টাকা। এই পণ্যটা পুরোটাই নিয়ে নিলাম, আর এখান থেকে নিব 400 একক।
400 একক 10 টাকা করে 4000 টাকা। আমার এই পণ্যটা পুরোটা চলে গেল, এই 400 একক পণ্যটা পুরোটা চলে গেল, এখান থেকে গেল 400 একক, আর রইল আমার 400 একক পণ্য 10 টাকা করে 4000 টাকা। এরপরে আবার আমি পণ্য ক্রয় করলাম 1200 একক 1200 একক পণ্য 12 টাকা করে 14400। এই পণ্যগুলি আগের পণ্যের সাথে যোগ হয়ে যাবে, নিচে গিয়ে বসবে। 400 একক 10 টাকা করে 4000 টাকা। আর আসলো আমার 1200 একক পণ্য 12 টাকা করে 14400 টাকা। নতুন কৃত পণ্যগুলি আগের পণ্যের সাথে যোগ হয়ে গেল। 19 তারিখ সরবরাহকারীকে ফেরত, অর্থাৎ ইস্যু। এখন কোন পণ্যটা আমি ফেরত দিব? নিকটবর্তী ক্রয়, অর্থাৎ এই 19 তারিখের আগে যে ক্রয়টা 12 টাকা দামের, সেই পণ্যটা আমি ফেরত দিব। অর্থাৎ এইখান থেকেই এই দামের পণ্যটা আমি ফেরত দেব। তাহলে এখান থেকে 1200 থেকে 200 চলে গেল, আর রইল 1000। অর্থাৎ এখানে রইল আমার 400। এই পণ্যটা পুরোটা রয়ে গেল। এখানে কিন্তু পদ্ধতি কাজ হয় নাই, রইল 1000 12 টাকা করে 12000 টাকা। সরবরাহকারীকে ফেরত, এইখানে এটা ইস্যুর ঘরে বসবে, তবে এটার নিয়ম হলো নিকটবর্তী ক্রয়। নিকটবর্তী ক্রয় অর্থাৎ কিছুদিন আগে যে পণ্য আমি ক্রয় করেছিলাম সেটাই আমি ফেরত দিলাম, 12 টাকা দামের পণ্যটাই ফেরত দিলাম। এরপরে 25 তারিখ আবার ইস্যু। 25 তারিখ ইস্যু আমার আবার 800 একক। আমার এই পণ্যটা পুরোটাই চলে যাবে, অর্থাৎ এই 400 একক পুরোটাই চলে যাবে। আমি 400 একক ইস্যু করে দিচ্ছি 10 টাকা করে 4000 টাকা। 1000 থেকে আবার 400, মোট আমাকে 800 করতে হবে। 12 টাকা করে 4800। আমার এই পণ্যটা পুরোটা চলে গেল, 10 টাকা দামের পণ্য পুরোটাই চলে গেল, আমি সে করে দিলাম। আর 1000 12 টাকা দামের পণ্য 1000 একক ছিল, 400 একক গেল, আর রইল আমার 600 একক পণ্য 12 টাকা দামের 7200 টাকা। এরপরে কারখানা হইতে ফেরত, অর্থাৎ যে পণ্যগুলি আমি ইস্যু করেছিলাম সেখান থেকে ফেরত। এখন আমি 2 দামের পণ্য ইস্যু করেছিলাম, 10 টাকা দামের 12 টাকা দামের। আমি যদি 10 টাকা দামেরটা ধরলেও হবে, 12 টাকা দামের ওইটা ধরলেও হবে। আমি করলাম কি, এই 12 টাকা দামেরটাই ধরলাম। 200 একক 12 টাকা করে 2400 টাকা। অর্থাৎ এইখান থেকে পণ্য আমার ফেরত আসলো, আমি ইস্যু করছিলাম সে পণ্যগুলি ফেরত আসলো। আমার 600 আগে থেকে আছে, এখন হলো 200, মোট হলো 800 একক 12 টাকা করে 9600 টাকা। এরপরে
31 তারিখ ঘাটতি। ঘাটতি হলো ইস্যু 200 একক। আমার পণ্য আছে 12 টাকা দামের, 200 একক 12 টাকা করে 2400 টাকা। 800 থেকে 200 চলে গেল, আর হলো 600। 12 টাকা দামে 6 12 72, 7200 টাকা। মাস শেষে মার্চ মাসের 31 তারিখে গিয়ে আমার উদ্বৃত্তের ঘরে পণ্য আছে, সমাপন উদ্বৃত্ত হলো 600 একক, আর টাকা আছে 7200 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই ছিল আমার করণীয় বইয়ের উত্তর, অর্থাৎ মাংখতিয়ান FIFO পদ্ধতিতে। এখানে 2-3টি জিনিস ইম্পর্টেন্ট: সরবরাহকারীকে ফেরত, কারখানা হইতে ফেরত এবং ঘাটতি। এই অঙ্কের মাধ্যমে আমরা এই অধ্যায়ের সমাপ্তি টানলাম। আগামী ক্লাসে আরেকটি নতুন অধ্যায়ের তথ্য নিয়ে, অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।